এডুকেশন কনসালটেন্সি এই ট্রেডটার মাদার অর্গানাইজেশন। আমরা প্রায় 20 বছরের অধিক এই দেশে অ্যাজ এ মাদার অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি পেয়েছি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে, এবং আমরা এফবিসিসি এর এ ক্যাটাগরি সংগঠন। যেমন রিক্রুটিং লাইসেন্স আছে বাংলাদেশে 3000-এর কাছাকাছি, বাট গ্রামে কিন্তু রিক্রুটিং লাইসেন্স নাই। হজের লাইসেন্স আছে 2000-এর কাছাকাছি, গ্রামে কিন্তু এটা নাই। তার মানে কি, হজেও যাচ্ছে, বিদেশে মানুষ কাজের জন্য যাচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশনের 800-এর উপরে মেম্বার আছে। এটাও জানার জায়গা মানুষের কাছে সীমিত রয়েছে। সো আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে প্রথমত প্রচার পেতে। আপনারা যখন একটা স্টুডেন্ট কেউ হয়তো তার কোয়ালিটি অনুসারে, তার ব্যাকগ্রাউন্ড অনুসারে তাকে একটা ইউনিভার্সিটি বা একটা কান্ট্রি বা একটা ডেস্টিনেশন চুজ করতে হয়। হ্যাঁ, এখন যদি কারোর বাজেট থাকে আমি 10 লাখে পড়বো, সে 10 লাখ যে কান্ট্রি ম্যাচ করে সেই কান্ট্রিতে পড়বে। আবার যদি কারোর বাজেট থাকে যে আমি 50 লাখ টাকা এক্সপেন্স করতে পারবো, সে সেই ধরনের কান্ট্রি এবং স্কলারশিপ দুটোর কম্বিনেশন নিয়ে পড়তে পারে। আমরা যে জিনিসটা বলবো, গত কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়া পত্রিকায় দেখছি যে আমাদের মতো কনসালটেন্সি ফার্ম যারা ছোট্ট একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু এগুলো বন্ধ করার জন্য যত ধরনের পদক্ষেপ আছে সরকারকে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। আপনারা জানেন যে আমাদের এই সেক্টরে প্রায় $1 বিলিয়ন একটি কিন্তু রেভিনিউ আমরা প্রতি বছরই আপনার নিয়ে আসছে। অর্থাৎ আমাদের যারা স্টুডেন্টরা বিদেশে যায় তারা কিন্তু দিন শেষে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে এবং এদেশের অর্থনীতিকে আপনার চাঙ্গা রাখার জন্য তারা কিন্তু বিদেশ থেকে আপনার ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, নামমাত্র একটি ট্রেড লাইসেন্স করে একটা দোকানদার যেমন ট্রেড লাইসেন্স করে, একটা কারবারি প্রতিষ্ঠান যেভাবে নর্মালি ট্রেড লাইসেন্স করে, ঠিক তেমনি এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টরে সাধারণ নামমাত্র অল্প কিছু টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্স করে ব্যাঙের ছাতার মতো অজস্র এডুকেশন কনসালটেন্সি প্রতিদিন সকালবেলায় তৈরি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা যারা এই দেশকে সেটা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেয়ে জ্ঞান অর্জন করে বাংলাদেশকে নতুন করে গড়বে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে আমরা চাই বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের এই প্রতিশ্রুতি, এই স্লোগানকে ধারণ করে আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা বিদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যায় বা যেতে চায়, তাদের স্বপ্ন ভঙ্গ করছে এই প্রতারক, জালিয়াতি, অসাধু ব্যবসায়ীরা। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান, এফবিসিসি এর ক্যাটাগরি অ্যাসোসিয়েশন, এই জায়গায় কাজ করতে গেলে কিছু অনিয়ম হতেই পারে, কিছু অসাধু লোকজন থাকে। তাদেরকে ধরার জন্য এবং তাদের যারা না করতে পারে সেই জন্য আমরা একটা নীতিমালা চাচ্ছি এখানে, এবং সরকারের যখন এই নীতিমালা আওতায় আসবে তখন মূলত এই গ্রামের যে লোক যিনি গিয়েছেন জাপান থেকে বা চায়না থেকে, সে চাচ্ছে যে আমি আমার আত্মীয় যখন স্মার্ট কার্ড করবে, আমাদের এজেন্সি, আমাদের যিনি সেক্রেটারি বলেছেন, স্মার্ট কার্ড যখন করবে, স্টুডেন্ট স্মার্ট কার্ড, তাকে যেখান থেকেই ভিসা করুক না কেন এই স্মার্ট কার্ডের মাধ্যমে দেশে অ্যাড্রেস করে তারপর তাকে বিদেশ যেতে হবে। সরকারের প্রতি আহ্বান থাকবে, যেহেতু প্রত্যেকটি দেশেই আমাদের স্টুডেন্ট যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, তো এই লোকটা স্পেসিফিক 2 থেকে 3টা কান্ট্রির উপরে না দিয়ে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কনসালটেন্সি ফার্মগুলো তো তারা একটা প্রতিষ্ঠান মেনটেন করছে, ডেফিনেটলি তাদেরও কিন্তু চলার জন্য, ধরেন আপনাকে যদি 100% আমরা স্কলারশিপ এনে দিই, তাহলে নিঃসন্দেহে ওই ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে কোনো কিছু পে করে না, বিকজ অফ আপনি জানেন যে এটা একটা কমিশন নির্ভর একটা কাজ হয়ে থাকে ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের।